আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। তো আজ আমি গাঁটি কচু বা গুঁড়ি কচু, আপনারা কে কোনটা বলেন সেটা আমায় কমেন্টে জানাতে পারেন। তো সেই গাঁটি কচু রেসিপি শেয়ার করছি। তো এগুলোর গায়ে অনেক ময়লা থাকে, আমি আগে একবার ধুয়ে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে আবারও খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এগুলো গোটা গোটাই রেখেছি। গোটা গোটা রেখে এইভাবে করে একটুখানি করে কেটে নিয়েছি। সবগুলোকে আমি গোটাই রেখেছি, একটা বোধহয় ভুল করে দুটো টুকরো করে ফেলেছিলাম। তো একটুখানি লবণ 1/3 টিস্পুন আর 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এদিকে আমি গোটা জিরা, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। জিরাটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপর পেস্ট বানিয়েছি। এদিকে এটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পানিটাকে ঝরিয়ে নিয়েছি। সরিষার তেলে রান্নাটা করব, তো সরিষার তেল দিয়ে দিলাম। ওই যে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা গাঁটি কচুটাকে এর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট আমি ভেজেছি, তো একটু লাল লাল করেই ভাজবো। তো এই যে হয়ে গেছে, উঠিয়ে নিলাম। তো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? এরপর আমি ওই তেলের মধ্যেই আমি গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ঙে দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ আর দারচিনি। এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, গোটা জিরা, সেটাকে দিয়ে দিলাম। 1/2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম, 1/3 টিস্পুন লবণ দিলাম, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, আর এখানে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। খুব ভালোভাবে আমি মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। অল্প একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে এইভাবে কষিয়ে নিয়েছি। এরপর আগে থেকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে ভেজে রাখা গাঁটি কচুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। পাশের ওভেনে আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি, রান্নাটাতে আমি গরম পানি ইউজ করব। তা গরম পানিটা আমি দিয়ে দিলাম। 2 কাপ মতো পানি এখানে আমি দিয়েছি ছোট কাপের, কারণ এটা আমি ঝোল করব না, রান্নাটা একদম মাখা মাখা হবে। তো আমি পানিটা দেওয়ার পর 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এরকম একটু গ্রেভি থাকতে থাকতে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু গ্রেভিটা অনেকটা শুকিয়ে যাবে। ফ্লেমটা অফ করার 5 মিনিট পর আমি সার্ভ করে নিচ্ছি। এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।